আমন্ত্রণ করলাম। চা খাবে বলে সাপা করতে বুঝতে পারছিস না? ও হ্যাঁ, তুমি তো বলছো, সত্যি তো চাটা তো হলো না। ওই যে একটা না উঠতে পারে, পা ব্যথা করছে। এটা অ্যালোভেরা গাছ, এটা কলমি শাকের গাছ, পুঁই শাকের গাছ, দুব্বা, তুলসী পাতা। ওয়াও, নীলকণ্ঠ ফুল ফুটেছে আবার। এটা কি গাছ? হ্যাঁ, এই সাদা ফুলের, কলমির ফুল ফুটেছে ওটা। ও, এটা কলমি শাক। কলমি শাকের ফুল ফুটেছে রে। হ্যাঁ, ওই একটাও হয়েছে আবার, এই যে একটা। কি দারুণ ফুলটা রে দেখতে, আমি তো দেখিনি কোনোদিন এত সুন্দর ফুল। তারপরে পেয়ারা গাছ, এটা পেয়ারা গাছের ফুল এসেছে। ফুল তো এসছে, এই যে ফুল ফুটে আছে। কোথায় ফুল ফুটেছে? এই যে ফুল ফুটেছে, এই যে পেয়ারা কলি এসছে, এই দেখো, এই দেখো ডালে ডালে কলি এসছে, এই দেখো। হ্যাঁ, এই যে, হ্যাঁ, ডালে ডালে করি। আবার জবা ফুল ফুটেছে। জবা ফুল আবার, শিউলি ফুলের গাছ নেই না? শিউলি ফুলের গাছ করবো, এখন গাছ করিনি, বাড়ির কাজ চলছে না। ওয়েদারটা মেঘলা। সবে তো শরৎকাল এলো, সবে তো দেখছিস না। পাখিদের খাবার দিয়েছে বিস্কুট আর ইয়ে দেবো, ওটা কি যেন বলে, ওটা অনেক দামি খাবার। বিস্কুট দিয়েছে। আবার দামি খাবার কি আছে কে জানে। সেই দামি খাবারটা কি আছে দেখি। এটা কি যেন বলে, কি আমি নিজেও জানি না। পাখির দানা। তো আহ 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 আহ, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে, আহ আহ, আয় আয় আয়, আহ, আসবে এক্ষুনি আসবে। এবার বলি আসছি, বা তুমি চিড়িয়াখানা যাবে? না না, বলো। এখানে দাঁড়িয়ে আমার কিছুক্ষণ চ্যানেলে আমি কাজল দত্ত রায়, আমি ছাদে উঠেছি আজকে কিছু ফুল তুলতে। আর শরৎকাল এসে গেছে, মা আমাদের ঘরে আসছেন। আকাশের পেজা তুলোর মতন মেঘ ভাসছে, স্বচ্ছ আকাশ, সুন্দর ঠান্ডা গরম মিলিয়ে একটা সুন্দর বাতাস চলছে, মলয় বাতাস। আর আমাদের মনে আনন্দ, তারপরেও একটু বিষাদের ইয়ে আছে, কেন বাজার দামটা প্রচণ্ড চড়া চলছে। বন্যায় অনেক গ্রাম ডুবে গেছে, মানুষের দুর্দশা শেষ নেই। তারপরে তো দুঃখ আর সুখ মিলিয়ে আছেই। সব কিছু মিলিয়ে যদি মা আমাদের কিছুটা অন্তত আশীর্বাদ করে যান। আর আমিও একটা মা, আমার ভারতবর্ষ কেন, আমার গোটা পৃথিবী যারা আমার চাইতে ছোট তারা সবাই আমার সন্তান, এবং সবাই খুব ভালো থাকবে এবং থেকো, এবং যাদের বয়স্ক মা আছে তাদের ভালো রেখো। মায়েরাও বাচ্চাদের স্নেহ আশিস করে রেখো। আমিও একটা মা, আমি চাই যে আমার দুটো চোখ দিয়ে আমি যেন ভীষণ শুভ কিছু দেখতে চাই, আর যতদিন বেঁচে আছি আর কি। সব মিলিয়ে ভীষণভাবে সবাইকে আশীর্বাদ করি। আমার বড় যারা, তাদেরকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি এবং তাদের নমস্কার জানাই। আর আমার ভিডিও যারা দেখছেন বা দেখেননি বা দেখেছেন বা সাবস্ক্রাইব করেছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা
এবং সামনের পুজোর দিনগুলো যেন ভীষণভাবে ভালো কাটাও, আর পুজোটা যেন সবার খুবভাবে মুখরিত হয়, সবাই যেন ভালো থাকো। তার জন্য আমি তোমাদের একটা শরৎকালের কবিতা বলে শোনাচ্ছি। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলা ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। গগনে গগনে ভরসান শেষে মেঘেরা পেয়েছে সারা, বাতাসে বাতাসে ফিরি ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ফোটে গাছে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়ায় দোলা দেয় তারে। যেদিকে তাকাই সোনার আলো, দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের ফুটে ওঠে হই পূজার দিনের রবি।